আগে তুমি খাও। দেখো, আমার ওয়াইফের আগে আমি কি করে খেতে পারি বলো তো? তুমি আমার কথা শুনবে না? খাও। ওকে, থ্যাংক ইউ। এবার তুমি খাও। আমার সুন্দরী বউয়ের সুন্দর ঠোঁটে কিছু একটা লেগে গেছে, দেখি। গুড, ভেরি নাইস। আমি খুব লাকি যে তোমার মতন একটা কেয়ারিং হাজবেন্ড পেয়েছি। থ্যাংক ইউ ডার্লিং, থ্যাংক ইউ। দেখেছেন কাকা বাবু কাকিমাকে ঠিক কতটা ভালোবাসেন? ওনাদের দুজনকে এভাবে দেখে খুব ভালো লাগে। এটা আমার ফেভারিট সং। কোনটা, এই গানটা? হ্যাঁ। খুব ভালো রেস্টুরেন্ট, আমার স্ত্রীর সব ইচ্ছের কথাই এ জানে। ডান্স করার খুব ইচ্ছে করছে, চলো। আমি না না, আমি ডান্স আমি করতে পারবো না। না করো না প্লিজ, চলো না 5 মিনিটের জন্য। শুভর সাথে খেলার সময় চলে এসেছে। শেখর তো কোমর ব্যথাতে খুবই কষ্ট পাচ্ছে, ও ডান্স করার জন্য কখনোই আসবে না। চলো না। বেবি, তুমি তো জানো আমার কোমরে খুব ব্যথা, আমি ডান্স করতে পারবো না। ঠিক আছে, আমি ট্রাই করছি। ও তো আমার সমস্ত খেলাটাই নষ্ট করে দেবে। বেবি, আই কান্ট। সকাল থেকে খুব ব্যথা করছে আমার কোমরে, প্লিজ জাস্ট ফরগিভ মি। ইটস ওকে বেবি, আমার কাছে তুমিই সবার আগে। রেগে গেলে? না। তোমার আজ খুব ডান্স করতে ইচ্ছে করছে না? তুমি আজকে ডান্স করবে শুভর সঙ্গে। না আঙ্কেল, আমি করতে পারবো না। নিজের কাকির সঙ্গে ডান্স করতে কোনো আপত্তি আছে? খুব ভালো ডান্স করে ও। কিন্তু আঙ্কেল, এইভাবে সবার সামনে। চিল, রিল্যাক্স। আমরা ব্রড মাইন্ডেড পিপল। তুমি ওর সঙ্গে ডান্স করলে আমার খুব ভালো লাগবে। কিন্তু আঙ্কেল, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এক্সকিউজেস, তুমি তোমার কাকির সঙ্গে ডান্স করছো, আর যদি তুমি ডান্স না করো তাহলে আমি কিন্তু রেগে যাব আর খাবো না। ইটস ওকে, তোমার শুভর ওপর জোর করার কোনো দরকার নেই আমার জন্য। তাছাড়া ওর স্ত্রী ওর সামনে বসে আছে, হয়তো ওর ভালো নাও লাগতে পারে। না না, এইরকম কোনো ব্যাপার নয়। আপনারা দুজন ডান্স করলে আমার কোনো প্রবলেম নেই, আপনারা যান না। দেখুন, ওনারা আমাদের অতিথি, আর ডান্সই তো করতে চান, কি এমন হবে? সায়নী, যান। Come on, Shubho, be sporting. Come on, let's dance. চলো, না হলে রেস্টুরেন্টের লোকেরা গানটাই চেঞ্জ করে দেবে। লেটস গো। কি হয়েছে? ডান্স করবে না?
এই স্টেপটা আমার ফেভারিট, এটা করলে ওদের খুব ভালো লাগবে। কেন করছো এসব? আমি বারণ করার পরেও আমি কি করছি? আমি তো শুধু ডান্স করছি। আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি এখন বিবাহিত, আর আমারও বিয়ে হয়ে গেছে। আমাদের মধ্যে যা ছিল সব এখন অতীত। আমি ভুলে গেছি, কেটে গেছে সব। তার কোনো স্মৃতিও নেই আমার মনে। আমি তো কিছুই করছি না, আমি তো শুধু ডান্স করছি। হয়তো তুমি বেকার ভাবছো, তাই তোমার একটু বেশি প্রবলেম হচ্ছে। করোনা এই সব কিছু। আবার এমনটা নয় তো যে তোমার মনে আমার জন্য এখনো ফিলিংস আছে? আমার নিজের হাজবেন্ড যদি বলে তোমার সাথে ডান্স করতে, তাহলে তোমার কিসের প্রবলেম হচ্ছে? তুমি কেন গিল্টি ফিল করছো? কারণ আমি এই সব কিছু করতে চাই না। আচ্ছা, নাকি তোমার স্ত্রীকে ভয় পাও? আমি নিজের স্ত্রীকে ভয় নয়, ওকে ভালোবাসি। তুমি যা সব কিছু করছো এগুলো বন্ধ করো। কোনো লাভ নেই এইসব করে। এক্ষুনি তো আসলে, কোথায় পালাচ্ছ? কি করছিস এখানে? আরো তো লোক আছে। আই এম সো সরি। ওই দেখ, ওটা কে রে? আরে এ তো আমাদের শুভ রে, কিন্তু ওর ডান্সটা কার সঙ্গে করছে? বৌদি তো নয় ও। আরে ওটা কাজল না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাজল শুভর সঙ্গে কি করছে? ও তো। চল গিয়ে দেখি। হ্যাঁ চল। হ্যাঁ শুভ। শুভ, হাই কাজল, কেমন আছিস? লুকিয়েছিলিস তাই না? তোমরা এখানে কি করছো? আমরা ওটা একদমই করছি না যেটা তুই করছিস। তার মানে? মানে এটাই যে তুই গভীর জলের মাছ কিন্তু ভাই। হ্যাঁ, তুই এত বড় কথাটা আমাদের কাছে কেন লুকুলি? তোমরা এনজয় করো, পরে কথা বলছি। পরে কথা বলছি? এবার যাওয়া যাক। আরে কি বলছে? আরে এই, শোন না, পালাচ্ছিস কেন? বন্ধু হই, একটু আড্ডা মারি চল। হ্যাঁ ভাই, আমরা বন্ধু পরে তো। কথা বলছি বললাম তো, শুনতে পেলে না? এরকম ভাবে কেন কথা বলছিস ভাই? শোন, প্রথমে বল এগুলো তুই কি করছিস? দুদিন আগে তো বউকে নিয়ে বড় বড় লেকচার মারছিলি, আর এখন এগুলো কি? সেদিন যখন ওকে আমি কাজলের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, কোনো রেসপন্সই করলো না, যেন ও কাজলকে চেনেই না। আর আজ দেখ, বিবাহিত হওয়া সত্ত্বেও কাজলের সঙ্গে ডেট করছে। আমি বললাম না চুপ করতে, না হলে পরিণতি খুব খারাপ হবে। শুভ, চলো এখান থেকে। আরে শুভ শুভ, আরে ভাই ও তো রেগে যাচ্ছে। ভাই শুভ, আমাদেরও একটু ট্রেনিং দে ভাই, কিভাবে বিবাহিত হওয়ার পরেও একই সময়ে দুজনের সঙ্গে প্রেম করা যায়। হ্যাঁ হ্যাঁ, ও তো বড় খেলোয়াড় কি। হ্যাঁ, দু হাতে লাড্ডু। ভাই আমাদের একটু শিখিয়ে দে, শেখা না। টিপ, হ্যাঁ? হ্যাঁ এটা তুই ঠিক করিসনি শুভ। তোমারও চাই? হ্যাঁ, তুই এত নোংরা কাজ করতে পারিস, অথচ আমরা সত্যি বললেই দোষ, তাই না? আমি কিন্তু তোকে ছাড়বো না শুভ। ছাড়বে না? এদিকে এসো। শুভ স্যার, আরে আপনারা এখানে কি করছেনটা কি? এরকম মারামারি করবেন না এখানে। শুভ, শুভ, শুভ তুই কতটা নিচে নেমে গেছিস রে ভাই।
এরকম অসভ্যতম করেও তোর কোনো লজ্জা নেই, তাই না? শুভ স্যার কি করছেন আপনি? কেন করছেন এরকম? ছাড়ুন ওকে। বাহ শুভ, আর কত নিচে নামবি তুই? নিজের স্ত্রী এখানে থাকার সত্ত্বেও তুই এইসব করছিস? এসব কি বলছো? তুমি এভাবে কথা বলতে পারো না। এদের কথা শোনার প্রয়োজন নেই, বাজে কথা বলছে এরা। চলো এখান থেকে। ছেড়ে দাও মা, এখানকার লোকেদের ভাবনা কোনোদিন বদলাবে না। এরা ছেলে মেয়েদের একসঙ্গে দেখলেই খারাপ ভাবতে থাকে। অদ্ভুত মানসিকতা। যান এখান থেকে। শুভ স্যার, শান্ত হন প্লিজ। চলুন এখান থেকে প্লিজ, চলুন। শুভ স্যার, হাতটা দিন আপনার। এদিকে আসুন, বসুন। শুভ স্যার, হঠাৎ করে কি এমন হলো যে আপনাদের নিজেদের মধ্যে ঝগড়া হয়ে গেল? ওরা তো আপনার বন্ধু, তাই না? ছাড়ো আমাকে। আজকাল আমি আপনাকে যাই জিজ্ঞেস করি না কেন, আপনি কোনো কথারই উত্তর দেন না। আজ যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। আমার জন্য? আমি আবার কি করলাম? তুমি কি করেছো? তুমি জানো না, তুমি আমাকে বাধ্য করলে ওর সাথে নাচ করার জন্য। আর তখন ওই কি কি বলছেন আপনি? তুমি ভালো মতন জানো যে সবাই একটা সুযোগ চায় সমালোচনা করতে। তোমার কি ভাবা উচিত নয়? আই এম রিয়েলি সরি। আপনার যদি এই কাকিমার সাথে ডান্স করানো আপনার খারাপ লেগে থাকে তো। আর তারপরে কি হলো? আপনি এত কেন ভাবছেন? মানুষের কাজই তো কথা বাড়ানো। আর তাছাড়াও কাকিমা ইয়াং, সুন্দর দেখতে, এতে লোক কথা বললো তো আপনার কি এসে গেল? কাকি কাকি কাকি, যবে থেকে ও এসেছে প্রশংসার গুণগান গেয়েই যাচ্ছ। কাকি এরকম, কাকি ওরকম, উনি কত ভালো। তুমি চাওটা কি? এরকম কিছুই নয়, আপনি তো ভুল ভাবছেন। মাথা ঠান্ডা করুন, এখানে আসুন, বসুন এখানে। শুভ স্যার, আপনি বন্ধুদের সাথে ঝগড়া কেন করলেন? কি হলো হঠাৎ? ঝগড়া কেন করলেন? ওরা আমার বন্ধু নয়। কিন্তু সেদিন তো আপনি বললেন যে পরিচিত কারোর সঙ্গে দেখা হলে সে তোমার বন্ধু হয়ে যায় না। আর ওরা কি বলেছে তাতে কিচ্ছু যায় আসে না। শুভ স্যার, অনেক রাত হয়ে গেছে, চলুন শুতে চলুন। তুমি যাও, আমি আসবো না। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। যা হয়েছে সেটাকে ভুলে যান। আমি বললাম না, যাও এখান থেকে। যখন মন চাইবে চলে আসবো। শামিনী, কি হয়েছে? তোমার মুড অফ কেন? আর শুভ কোথায়? দেখো, আমি তোমারই বয়সী, তাই আমি তোমায় বুঝতে পারি। বলো আমাকে, কি হয়েছে? না, তেমন কিছু নয়।
আমাদের সম্পর্কটা যতটা গুরুত্ব ও আমার থেকে ততটাই বেশি। তুমি এতটাই মিষ্টি যে তোমাকে আমি এভাবে দেখতে পারবো না। বলো আমাকে কি প্রবলেম হয়েছে? তুমি যদি আমাকে বিশ্বাসই না করো তাহলে ছেড়ে দাও। আমি বুঝতে পারছি। না না, এরকমটা নয়। আমি আপনাকে বিশ্বাস করি। তাহলে বলো আমাকে কি হয়েছে? আসলে আজ যা কিছু হলো তার জন্য শুভ স্যার খুবই চিন্তিত। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু উনি কারোর সাথে কথা বলতেই চান না। আমি এখনই ওনাকে ছাদ থেকে ডাকতে গেলাম, কিন্তু উনি নিচে আসতেই চান না। আর যা কিছু হয়েছে তার জন্য আমিই দায়ী, কিন্তু তুমি কষ্ট পাচ্ছ। না না, এরকম কিছু না। আপনি প্লিজ এরকম বলবেন না। এতে আপনার কোনো ভুল নেই। আসলে কি বলুন তো, এই কিছুদিন ধরেই জানি না কেন শুভ স্যার খুবই চিন্তিত। আমি অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি, কিন্তু উনি কিছু বলতেই চান না। শামিনী, পুরুষ মেয়েদের তুলনায় অনেক স্ট্রং হয়, তাই নিজেরাই নিজেদের প্রবলেম সলভ করে নেয়। আমার মনে হয় তোমার শুভকে একটু সময় দেওয়া উচিত। একটু ভেবেচিন্তে নেওয়ার পরে ও নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। আর তুমি এতই মিষ্টি যে নিজের স্ত্রীর ওপর রাগ করে থাকতেই পারবে না। অনেক দেরি হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, আর থ্যাংক ইউ। আপনিও শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। গুড নাইট। এবার হবে খেলাতে আসল মজা। সায়নীর উপর এরকম ভাবে রাগ করা উচিত হয়নি। ও তো জানেই না কিছু, ওর কি দোষ? ক্ষমা করে দাও আমায়, ভুল করেছি আমি। কখনো কোনো অশান্তি হোক আমাদের মধ্যে, কখনো আমরা আলাদা হয়ে যাই, কিন্তু তাও আমিও একদম এরকম চাই না। তুমি এটা কি করছো? তুমি এখানে কেন? কি হয়েছে শুভ? আমি কি করলাম? আমি তোমাকে কতবার বলেছি তোমার বিয়ে হয়ে গেছে, তাও তুমি বুঝতে কেন পারছো না? তাতে কি হয়েছে? আমি শুধু এটা জানি যে তুমি আমাকে এখনো ভালোবাসো, সারা জীবন করবে। তুমি আমার থেকে এরকম ভাবে দূরে চলে গেলে তোমার মনের ফিলিংস চলে যাবে না? আমাদের সত্যিটা বদলে যাবে না? এগুলো তুমি কি বলছো? সত্যি করে বলো, সত্যি বলো, তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই? তুমি আগের মতন মনে করো না আমাকে? দেখো, ভালো করে একটা কথা শোনো, আমাদের মধ্যে যা ছিল তা এখন আর নেই। আমার আর কোনো ফিলিংস নেই। আর এই বিষয়টা যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে ততটাই মঙ্গল। তুমি এড়িয়ে গেলে মনের সমস্যা তো কমে যাবে, সত্যিটা বদলাবে না। নিজের বাজে কথা বন্ধ করো, আর একটা কথা ভালো মতন শুনে রাখো, পরের বার যদি এরকম করো তাহলে পরিণতি কিন্তু খারাপ হবে। এত বছর পরে নবরাত্রির সময় তুমি এখানে এসেছো, অতিথির মতো থাকো। হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই চলে যাবে। তুই ঠিকই বলেছিস, গ্রামের লোকেরা অত বোঝে না মা। দুপুরবেলা গিয়েছিল আর এখন ফিরছো। আমাদের বাড়ির মেয়েরা সময় মতো যায় আর সময় মতো বাড়ি ফিরে আসে।
আমি মেয়েটার সঙ্গে খুব খারাপ কাজ করেছি। মাহির সঙ্গে ওই রকম ব্যবহার করা ঠিক হয়নি আমার। এবার আমি কি করব? আমি তো একজন মা। এবার আমি কাউকে বিশ্বাস করার মতো ভুলটা করতে পারবো না। সেই ভুল যেটা অতীতে করেছিলাম। এবার আমার সংসার, আমার সন্তানের খুশিকে বাঁচানোর জন্য যা করা সেটা করতেই হবে, যাতে দ্বিতীয়বার আমাকে কেউ ঠকাতে না পারে। এবার আমি নব্যাকে সে সব কিছু দেব যেটা একজন মা তার সন্তানকে দেয়। যা করার হয় করব, যার সঙ্গে লড়াই করার হয় করব, কিন্তু কিন্তু নব্যার কোনো ক্ষতি আমি হতে দেব না। ও সারা জীবনে অনেক কিছু সহ্য করেছে, মা ছাড়া থেকেছে, কিন্তু এখন নয়। এবার ওর মা ওর পাশে আছে, ওকে ভালো রাখবো। এটা একজন মায়ের দেওয়া কথা যে নব্যা তার প্রাপ্য খুশি পাবে, নিশ্চয়ই পাবে।